যিনি সর্বাধিক দয়ালু এবং করুণাময়, যার প্রশংসা তিনি সুবহানাহু ওয়া তাআলা। আমরা জগতে যত পশুকুল আছে সকল পশুকুল থেকে শুরু করে লতা পাতা সকল কিছুই তার প্রশংসা জ্ঞাপন করে, তার তাসবিহ পড়তে থাকে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি আমাদের ভুল ত্রুটির জন্য। যে আল্লাহ যাকে পথ দেখান তার হেদায়েতের জন্য তিনিই যথেষ্ট, আর যাকে তিনি পথহারা করেন তার হেদায়েত দানকারী কেউ নেই। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে সময়গুলার কাজে লাগাইতে হয়। আমাদের আজকে আমরা যে দিনগুলাতে আছি সেই দিনগুলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া হাদিহি আল আশরু যিল হিজ্জাহ। আফদালু আইয়ামিদ দুনিয়া ও কামা ক্বালা আলাইহিস সালাম। আফদালু আইয়ামিদ দুনিয়া মানে এই দুনিয়ার যত দিন আছে সকল দিনগুলোর চাইতে উত্তম এই 10টি দিন, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আমরা এই দিনে বসবাস করছি, মানে আমাদের এই দিনে আমরা এখন আমাদের সময় অতিবাহিত হচ্ছে এই দিনগুলোর মধ্যে। তাহলে আমরা সকলেই বলি আল্লাহ আমাদেরকে এই দিনে থেকে যারা রোজা রেখেছে বলি আলহামদুলিল্লাহ, যারা সাদাকা করেছে বলি আলহামদুলিল্লাহ, যারা ফজরের সালাত জামাআতে পড়েছি এবং নিজেদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুলের পক্ষ থেকে যে পুরস্কার, সেই পুরস্কার নিয়েছি। পুরস্কারটা কি? যে আমরা আল্লাহর জিম্মায় আছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই দিনগুলোতে যে বিশেষ বিশেষ আমল করব, এটা গত জুমাতে আমরা আলোচনা করেছি। আমরা এখানে কেন এই দিনগুলোতে বেশি বেশি আমল করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম ইসলামের মেইন কোর বিষয়টা হলো যে আমরা যখনই দেখব যে কোনো আমল করতেছি, দেখতে হবে যে এটা শরীয়ত সিদ্ধ কিনা, আল্লাহ রসুল করেছে কিনা, সাহাবীরা করেছেন কিনা। তা আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন, এই দিনগুলোতে রোজা রেখেছেন। তিনি বেশি বেশি করে সাদাকা করেছেন, তিনি বেশি বেশি করে জিকির করেছেন, তিনি বেশি বেশি করে তওবা ইস্তিগফার করেছেন। তাইলে আমরাও কি করব? এগুলো সবগুলো আমরা করার চেষ্টা করব। এই মাসটি, আমরা যে মাসে আছি সেটি হলো জুলহজ্জ বলে আমরা দেশে। তো জুলহজ্জ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ্জ সম্পর্কে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এর অর্থ হলো, নিশ্চয়ই আল্লাহর কাছে বছর পূর্ণ হয় 12 মাসে। এই 12 মাসের মধ্যে 4টি মাস হারাম মাস। আমরা যেই মাসে আছি এই মাসটা হারাম মাসের অন্তর্ভুক্ত। যুলকায়দা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4টি মাস হারাম মাস। এই হারাম মাসগুলা কেন করা হয়েছিল? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরাইশদের জন্য এটাকে হারাম করেছেন, মানে এই কুরাইশদের জন্য নির্ধারিত করে এই মাসগুলাকে হারাম করেছেন, না। আল্লাহ বলতেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। যেই দিন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন ওই দিন থেকেই 12 মাস নির্ধারণ করেছেন, এবং 12 মাস থেকে 4টি মাসকে হারাম মাসের অন্তর্ভুক্ত করেছেন।
তো এই জন্য এই মাসটি হারাম মাস। এখন হারাম মাসে কি কি হয়? হারাম মাসে বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করতে হয়। হারাম মাসে কারোর উপর জুলুম করা যায় না। হারাম মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। হারাম মাসে হজ করতে যায়, যেমন জিলহাজ্জা, যুলকায়দা, যুলহাজ্জা এবং মুহররম, এই 3টি মাস হজের জন্য নির্ধারিত। যুলকায়দাতে হজের জন্য বেরোবে, যুলহাজ্জাতে হজ করবে, যুলহাজ্জা এবং মুহররমে হজ করে দেশে ফেরত আসা, যারা হজ করতে গিয়েছে, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, হজ করে এসে তারা কি বাড়িতে এসে পৌঁছা পর্যন্ত ওই সময়টা পুরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর জুলুম করা নিষেধ। তাহলে জুলুম করা নিষেধ মানে হলো যে পথটা পুরো পরিপূর্ণ, কারো মানে কেউ ওইখানে আপনার টাকা ছিনিয়ে নেয়ার নেই, সমস্যা নেই। তারপরে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে হারাম করেছেন, তো এই মাসে যুদ্ধ বিগ্রহ হবে না। তাহলে সুতরাং এখানে কেউ আপনাকে হত্যা করার, যারা হজ করতে যাবে তাদেরকে হত্যা করার সুযোগ নেই। তো এই জন্য ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই 4টি মাসে তোমরা কারো উপরে, কোনো নফসের উপরে জুলুম করো না। এবং এখানে নফসের উপর জুলুম আমরা দেখি যে নফসের উপর জুলুম, কেউ যদি কাউকে হত্যা করে, সে নিজের উপর জুলুম করলো এবং যাকে হত্যা করছে তার উপরে জুলুম করছে। নিজের উপর জুলুম কি? নিজের উপরে জুলুম হলো যে তার জন্য সে জাহান্নামকে অবধারিত করে নিল। আর ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির হায়াত ছিল, তাকে সে হত্যা করেছে, অথবা ওই ব্যক্তি যেভাবে মৃত্যু ছিল তার মৃত্যুটা মালাকুল মউতের হাতে ছিল, ওটা ওই ব্যক্তি নিজের হাতে তুলে নিয়েছে। এই জন্য সে নিজের উপর জুলুম করেছে। এই জন্য আমরা দেখি যে ওই ব্যক্তির উপরও জুলুম করছে এবং নিজের উপরও জুলুম করছে। এই জন্য ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। তো আমরা এই মাসে যে কাদি ইয়াদ বলেছেন যে এই মাসের জুলুম সবচাইতে বেশি গুরুতর। মানে সাধারণত আমরা যদি বলি যে গোপন পাপ এবং প্রকাশ্য পাপ কোনটা বেশি গুরুতর অপরাধ? যেটা প্রকাশ্য পাপ। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে বিশ্বের বড় বড় তাবৎ নেতা যারা আছে, যাদেরকে নেতা ধরা হয়, পয়সা আলা, সবাই কি করে, তাদের গোপন নথি বেরোইছে, অ্যাপস্টিন ফাইল। ওই ফাইলের মধ্যে কি কি ছিল, যা যা ছিল সকল কিছু এখন সারা পৃথিবীতে এটা অ্যাপ্লাই হবে। আপনি দেখেন বাংলাদেশে শিশু ধর্ষণের হার বেড়ে গেছে ওই অ্যাপস্টিনের ফল। কারণ আমরা পশ্চিমাকে এত বেশি কি করি, এত বেশি ফলো করি যে আমরা নিজেদের কোনো স্বকীয়তা বজায় রাখতে জানি না। নিজেদের স্বকীয়তা সম্পর্কে আমাদের ধারণা নেই। আমরা যে মুসলমান যে তার সকল কিছু আল্লাহর জন্য আত্মসমর্পণ করে দিবে, সেই বিষয়টা তার মধ্যে এখন আর কাজ করে না। সে শুধু ফলো করতে পছন্দ করে। সে মেসিকে ফলো করে, সে অ্যাপস্টিন ফাইল এখন ফলো করে। আল্লাহ মাফ করুক। সম্মানিত হাজিরিন, এই মাসে হজের মাসে হজ ইসলামের 5ম স্তম্ভের একটি স্তম্ভ। আল্লাহ আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। যারা হজ করতে গিয়েছে আল্লাহ তাদের হজকে সহজ করে দেন, বলুন আমিন। এই হজ বছরের মধ্যে পূর্ণাঙ্গ একটি ইবাদত। আপনি হজটা জিলহজের মধ্যে, এই বছর শেষ, হজও শেষ। আপনার মনে করেন 13 তারিখের মধ্যে হজ শেষ, কমপ্লিট। কারো 12 তারিখেও কমপ্লিট হয়ে যায়। আবার এই হজই বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক হয়ে যায়। সেখানে কেউ দেখে না ওই ব্যক্তি গরিব, ওই ব্যক্তি ধনী, সবাই 2 কাপড়ে পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় আরাফাত ময়দানে। 2টা কাপড় পরে, আর 2টা কাপড় পরিধান করার মাধ্যমে
নিজেদেরকে আল্লাহর সামনে একেবারে একেবারে নিরীহ, তার কিছু নেই, একমাত্র আল্লাহর করুণা এবং দয়া ছাড়া, এটা সে আল্লাহর সামনে দেখায়। প্রত্যেক হজকারী এই কাজটি করেন। আজকে আমরা চতুর্থ 4-5 জিলহজ আজকে, তো সৌদি আরবে 5 জিলহজ আজকে। তো আমরা যখন 7 তারিখ রাতে 8 তারিখে ইয়মুত তারবিয়া, হাজিরা কোথায় যায়? মিনাতে যায় ইয়মুত তারবিয়া। এই মিনার রাতে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এরপরে মিনা থেকে 8 তারিখের পরে 9 তারিখ ফজর পড়ার পরে আরাফার উদ্দেশ্যে রওনা হয়। 9 তারিখে 9 তারিখ পুরোটা ওখানে থাকে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত 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 বেশি মানুষকে মাফ করেন যে ওই দিনের এত এত বেশি ফজিলত, যারা হজ করতে গেছে তাদেরকে তো আল্লাহ মাফ করেই দেন, যারা হজ করতে যায় নাই, এই হাজিরা আরাফার ময়দানে আছে, এইটা তারা থাকতে পারে নাই, তাদেরকে স্মরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলেছেন ওই দিন রোজা রাখার জন্য, বিশেষ করে। কারণ ওই দিন রোজা রাখলে কি হবে? বিগত বছর এবং আগত বছর 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র যে আরাফায় যারা দাঁড়ায় তাদেরকে মাফ করেন তাই না, যারা রোজা রাখে তাদেরও মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য এই আরাফার দিন আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরাফার দিনে যারা আল্লাহ, আরাফার দিনের এতটা গুরুত্ব, এত এত বেশি গুরুত্ব যে আমরা জানি যে মাসগুলো, দিনগুলো, আরবি দিনগুলো শুরু হয়, আরবি তারিখ শুরু হয় সূর্য হেলে যাওয়ার পরে, সূর্য ডুবে যাওয়ার পরে। তো আমরা দেখেন ইয়মুত তারবিয়া 9 তারিখ, মানে 8 তারিখ সূর্য ডুবার পরে 9 তারিখ শুরু হয়ে গেছে। ওই থেকে শুরু করে পরের দিন 10 তারিখ সকাল পর্যন্ত পুরাটা দিন, মানে এখানে একটু ভিন্ন। আপনার 10 তারিখ শুরু হওয়ার পরেও ওইটাকে ইয়ম আরাফা ধরা হয়। এই জন্য বলতেছে হজ হলো উকুফ আরাফা। যে ব্যক্তি হজ করতে চায় সে যেন উকুফে আরাফা করে। উকুফে আরাফা যদি না হয়, আরাফার ময়দানে যদি সে দাঁড়াইতে না পারে, তাইলে তার হজ হলো না। এই জন্য যারা হজে যায়, অসুস্থ যারা হয়ে যান, তাদেরকে স্পেশাল একটা ব্যবস্থা থাকে। শুধুমাত্র আরাফার দিনে তাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে আরাফার ময়দানে নিয়ে রাখা হয়, আবার ওখান থেকে হসপিটালে এনে রাখা হয়। আর বাকি কাজ কিন্তু উনি কিন্তু হসপিটালেই ছিলেন, শুধুমাত্র আরাফার দিনে ওখানে নিয়ে গেছে, বাকি সময়টা আবার হসপিটালে, বাকি কাজ কিন্তু বাকি আছে। তো ওই কাজগুলো কিভাবে সম্পাদন করে হাজী সাহেব? তার বাকি কাজ যেগুলা সে থাকতে পারবে, না পারলে তার পক্ষ থেকে কেউ আদায় করবে, নয়তো সে দম দিয়ে আদায় করে নেবে। তো এই জন্য উকুফে আরাফা লাজিম। যারা হজ করতে যাব উকুফে আরাফা লাজিম। তাই আমরা হজ করতে যাইতে পারতেছি না, আমাদের জন্য কি? রোজা রাখবো। এই জন্য এখানে একটা মাসআলা, এই মাসআলাটা বলা জরুরি মনে করছি। সেটা হলো যে আমরা কি আরাফার দিনে রোজা রাখবো নাকি 9 তারিখে রোজা রাখবো? এটা নিয়ে মানে বিশাল একটা ঝগড়া হয়। সেটা হলো যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আরাফা বলছে, যেহেতু আরাফার দিন বলেছে, সেহেতু ওই আরাফার দিনেই রোজা রাখা, এটা হলো বেশিরভাগ উলামায়ে কেরামের মত। আবার হানাফি মাযহাব সহ আর কয়েকজন, হানাফি মাযহাবের কিছু উলামায়ে কেরামও এটা মনে করেন। হানাফি মাযহাবের বেশিরভাগ উলামায়ে কেরাম মনে করেন যে না, 9 তারিখে রোজা রাখতে হবে, তারিখটাকে ম্যান্ডেটরি করছে। আর যারা মনে করেন যে ইয়ৌম আরাফা যেহেতু মেনশন করছে, ইয়ৌম আরাফা যেদিন, আরাফার দিন যেদিন, ওই দিন রোজা রাখবে, তারা 8 তারিখে রোজা রাখেন। যেহেতু বাংলাদেশ থেকে সৌদি আরবের একদিনের ডিফারেন্স।
এই জন্য কেউ যদি এই ইয়ে থেকে বাঁচতে চাই আমরা যেন অন্তত পক্ষে 2 দিন রোজা রাখি। যারা এই দিনগুলো, যারা 9 দিন রোজা রাখতেছে তারা তো আলহামদুলিল্লাহ, তাদের তো কোনো টেনশনের কারণ নেই, যাতে মিস না হয়ে যায়, অথবা আমরা ইয়ে থেকে যেন বেঁচে যাই, ঝগড়া থেকে যেন বাঁচি। তাহলে আমাদেরকে এই 9 তারিখে রোজা রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিনের রোজা রাখার ব্যাপারে তিনি বলেছেন, আরাফাত দিন এমন একটি দিন যেদিন আল্লাহ বেশি বেশি বান্দাদের জাহান্নাম থেকে মুক্ত করেন এবং ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন যে দেখো, তোমরা বলেছিলা যে তারা দুনিয়াতে যাবে কি করবে, আমার ইবাদত তো করবেই না, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, একজন আরেকজনের রক্ত ঝরাবে, তো দেখো তারা আমার কাছে আসছে কেন, মাপ চাইতে, মাগফিরাত চাইতে আসছে। আমি তাদেরকে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে কি করে দিলাম, মাফ করে দিলাম। সম্মানিত হাজিরিন, যারা হাজি নয় তাদের ব্যাপারে আমরা বলেছিলাম যে আমরা কি করব, রোজা রাখবো ইনশাআল্লাহ। হাজি নন যারা, তারা রোজা রাখার ক্ষেত্রে অনেকে আছে বাড়াবাড়ি করেন, বলেন যে আমি তো অসুস্থ, তারপরও এত ফজিলত, আমি রোজা রাখার চেষ্টা করবো। এই ক্ষেত্রে দেখা যায় যে কি, উনি অসুস্থ হয়ে যান, অসুস্থ হওয়ার পরেও কি রোজা রাখার চেষ্টা করেন। এই রোজাটা নফল রোজা বা সুন্নাহ রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রেখেছেন, এটা সুন্নত। এই সুন্নত রোজাটা যদি আপনি না রাখেন, আপনার গুনাহ হবে না, সওয়াব আছে, না রাখলে গুনাহ হবে না। এই জন্য অসুস্থ ব্যক্তি অ্যাভয়েড করলেই ভালো। বেশি বেশি করে উনি জিকির আজকার করবেন, আল্লাহর কথা স্মরণ করবেন, তওবা করবেন। এগুলো হলো যারা যিনি অসুস্থ তার জন্য। আর যিনি সুস্থ সবল আছেন, আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ এই দিনে রোজা রাখার জন্য। আমরা আজকে 10 দিনের মধ্যে একটি দিন হলো ইয়ামুন নাহার বা কোরবানির দিন। এই কোরবানির দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমুল হজ্জে আকবার, হজ্জে আকবার। কারণ কি, কেন এটাকে হজ্জে আকবার বলেছেন? হজের বেশিরভাগ আমল, বেশিরভাগ কাজ এই 10 তারিখে হয়। কি কি কাজগুলো হয়? আরাফায় যারা আরাফাতে অবস্থান করতে পারে নাই 9 তারিখে যারা অবস্থান করতে পারে নাই, তারা যদি 9 তারিখ সূর্য ডুবার পরেও যাইয়া, পরের থেকে শুরু করে 9 তারিখ 10 তারিখ ফজর পর্যন্ত, এই সময়ের মধ্যেও কেউ যাইয়া যদি আরাফার ময়দানে অবস্থান করে, তাও তার কি আরাফাতে অবস্থান লিপিবদ্ধ করা হবে, তার হজ হয়ে যাবে। তো এই জন্য এই ইয়েতে যদি দেখি, তাইলে এই ক্যাটাগরিতে যদি দেখি, তাইলে এই দিনে 10 তারিখে কেউ যদি আরাফাতে অবস্থান করে, তার কি হজ হয়ে যাচ্ছে। তাইলে 10 তারিখে আরাফায় অবস্থান। 2 নম্বর, মুজদালিফায় রাত্রি যাপন। 10 তারিখে কেউ ওখান থেকে আরাফা দিয়ে হেঁটে যাইয়া মুজদালিফায় যাইয়া শুয়ে গেছে, রাতে মুজদালিফায় রাত্রি যাপন হয়ে গেছে, 2টা কাজ হয়েছে। আবার 10 তারিখে সকালে উঠে প্রথম জামরায় আকাবা, বড় জামরা, যেটা আমাদের বড় শয়তান বলে, আমাদের বড় হাজিরা বড় শয়তান বলে, ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান এভাবে বলে। তো এটা হবে জামরা সগরা, ওস্তা, কোবরা। বড় জামরা যেটা, ওটাতে পাথর নিক্ষেপ করে। জামরা 3টা জামরার মধ্যে বড় জামরা, ওটাতে 7টা পাথর নিক্ষেপ করা হয় এই 10 তারিখে। তারপরে জবেহ করা হয়, তারপরে হলক করা হয়, মাথা মুন্ডানো হয়। এরপরে ওখান থেকে যাইয়া তাওয়াফ করা হয়, সাই করা হয়। এই কাজগুলো যদি আমরা দেখি, প্রায় 7টি-8টি কাজ এই দিনে কমপ্লিট করা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে বলেছেন ইয়াউমুল হজ্জিল আকবার, ইয়াউমুল হজ্জিল আকবার। তো এই জন্য আমরা এই দিনে আরো একটা কাজ, যারা নন হাজি তাদের জন্য, সেটা কি? সালাতুল ঈদ। আর হাজিদের সাথে যেটা আমাদের মিলে, সেটা কি? সেটা হলো এই দিনে আমরা জবে করি, হাজিরাও জবে করে। হাজিরা কিন্তু ঈদের সালাত পড়ে না, পড়ার সুযোগ পায় না।
কেউ কেউ পথে পাইলে পড়ে, কেউ না পড়লেও সমস্যা নেই, জায়েজ। হাজিদের জন্য ঈদের সালাত পড়তে হবে না, মানে ওয়াজিব না। তো সালাতুল ঈদ, আমরা সালাতুল ঈদ পড়ি। তো ঈদের নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঈদের সালাত ছাড়তেন না। মানে এটা আমরা বলতে পারি না যে এটা ঈদের সালাত কি সুন্নত, ছেড়ে দেয় না। ঈদের সালাত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, তার মানে এটার গুরুত্ব অনেক বেশি। ঈদের সালাত আমরা পড়ব। তারপরে কি, সাহাবাদের মধ্যে একটা দলিল, সাহাবাদের থেকে দলিল নিতে হবে। দলিলটা কি, সাহাবারাও কখনো ঈদের সালাত ছাড়তেন না, তার মানে কি ঈদের সালাত আমাদের পড়তে হবে। তাইলে ঈদের সালাত, এই 10 তারিখে ঈদের সালাত আছে যারা নন হাজি তাদের জন্য, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা শিআর। এই ঈদের সালাত আপনি খুশি মানাবেন গরু জবের মাধ্যমে, নিজের অন্তরের মধ্যে যে পৈচাসিকতা আছে, বা আপনি নিজেকে যেটা আপনার মধ্যে কঠোরতা আছে, এটাকে আপনি বলে দিবেন এই পশু জবের মাধ্যমে। পশু আল্লাহর জন্য জবে করব, পশু গোস্ত খাওয়ার জন্য নয়। পশু আল্লাহর জন্য জবে করব, পশু গোস্ত খাওয়ার জন্য নয়। তো এই জন্য যখনই আমরা জবে করি, আমাদের দেশে আছে না কিছু যারা কোরবানির বিপক্ষে অবস্থান নেয়, যে পশু মেরে শেষ করে ফেললো। তো আমরা যদি দেখি যারা এভাবে পশু মারার বিপক্ষে অবস্থান নেয়, তাদের হায়াতে প্রচুর পশু তারা মারে, প্রচুর পশু তারা মারে। এটা আমরা এটাই আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা করব। তো কোরবানি হানাফি মাযহাব অনুযায়ী এটা ওয়াজিব, যার 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 সক্ষমতা আছে তার উপর, আর যার সক্ষমতা নাই তার জন্য করা জরুরি নয়। আর অন্যান্য মাযহাব বলেছেন যে এটিকে সুন্নাতি মুআক্কাদা, সুন্নাহ মুআক্কাদা। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানি হলো আমার সুন্নত, যে করতে পারে, যার সক্ষমতা আছে সে কোরবানি করবে। তাহলে এই 10 দিনের মধ্যে আমরা গত জুমাতেও আলোচনা করেছিলাম তাকবীরের ব্যাপারে। তাকবীরের বিষয়টা নিয়ে কিছু আরেকটু ডিটেলস আলোচনা করা দরকার। তাকবীর মানে হলো যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা ইয়েতেও আসছে, কেউ এতে আরেকটা লফজে আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার আসছে। তো আমরা 3 বারই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো তাকবীর। এই তাকবীরটা দেয়ার নিয়ম জিলহজের 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, পুরো 13 দিন আপনি যে কোনো সময় একাকী হাঁটতে, চলতে, খাইতে, ফিরতে, যখনই যান, যেদিকে যান আপনি বলতে পারেন, এটা জায়েজ। এটাকে তাকবীরে মুতলাক বলেছে, মানে যে কোনো সময় আপনি করতে পারবেন। আর তাকবীর মুকাইয়াদ যেটা, সেটা হলো যে 9 তারিখ ফজরের পর থেকে, ফজরের পরে প্রত্যেক নামাজের পরে, ফজরের পরে শুরু হবে, 13 তারিখ আসরের পর পর্যন্ত, 13 তারিখ আসরের পর পর্যন্ত এই সময়টা, এটা হলো তাকবীর মুকাইয়াদ। এই সময় নির্ধারিত, প্রত্যেক সালাতের পরে আমরা কি দিব, তাকবীর দিব। তাকবীরটা কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, তাকবীর একাকী করা এটাই সুন্নাত, যারা মুতলাক দিবেন একাকী করা। আমাদের কিছু এরিয়াতে একটা বিদআত শুরু হয়েছে, সেটা হলো কি, কয়েকজন মিলে বসে যে আমরা বসে তাকবীর দিই না, নির্ধারিত না করে নিজে নিজে তাকবীর দেয়া, আলাদাভাবে একাকী দেয়া, এটাই হলো সুন্নাহ। তাকবীরের মাসআলার পরে আমরা যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আল্লাহর ভীতি, তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন
আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্না আল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ وما تفعلوا من خير يعلمه الله فتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। এই হজের মাসআলাগুলো যখন বলেছেন, হজ মানে এই 4 মাসের মধ্যে করতে হবে এই বিষয়গুলো বলার পরে শেষ দিয়ে কি বলতেছেন যে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে এবং আদেশ করছেন ফাত্তাকুন ইয়া উলিল আলবাব। তো এই তাকওয়া অবলম্বন করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এই 10 দিনের আমল যে কোনো আমল। তো এই জন্য আমরা খেয়াল রাখবো যেন নেক আমল হয়, বদ আমল যেন না হয়। কারণ এই দিনে যেরকম নেক আমলগুলা আল্লাহর কাছে অধিক প্রিয়, বদ আমলগুলা ঠিক ততটাই আল্লাহর কাছে অপ্রিয়। এই জন্য বদ আমল যেন না হয়ে যায়। এই দিনে যেন আমরা মানুষের এই দিনগুলাতে মানুষের জন্য আমরা কি না করি, পেছনে গীবত না করি আমরা যেন। কারণ আমাদের সবচাইতে বেশি সমস্যা হয় আমরা পিছনে কথা বলি মানুষের, এবং এটাই হলো গীবত। মিথ্যা যদি হয় তাহলে এটা হয় তার নামে অপবাদ, আর যদি সত্যি হয়, সত্যিটাই হয়, সেটা হলো গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো যে গীবত সম্পর্কে, মান গীবা? বলছে যিকরু আখাক বিমা ইয়াকরাহ। তোমার ভাই সম্পর্কে তুমি কিছু বলবে যেটা সে যদি তার সামনে বলো সে কি করবে? অপছন্দ করবে। আও কামা ক্বালা আলাইহিস সালাম। তো এই জন্য এই দিনগুলাতে নেক আমল অবশ্যই আমরা বেশি বেশি করে করব, কিন্তু বদ আমলের ক্ষেত্রে খেয়াল রাখবো, জিহ্বাকে হেফাজত করব। জিহ্বা যেন অতিরিক্ত কথা না বলে, জিকিরের ক্ষেত্রে যেন বেশি ব্যবহার হয়। আমরা বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব, নফল সালাত পড়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামতের ময়দানে আমাদের আমলের টান পড়বে, ফরজ আমলের টান পড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে দেখো তার কোনো নফল আমল আছে কিনা, অতিরিক্ত কোনো আমল আছে কিনা। তো যখন নফল সালাত আমরা বেশি বেশি পড়ব, তো নফল সালাত দিয়ে আমাদের কি ফরজ সালাতগুলা কি করে দেয়া হবে? পরিপূর্ণ করে দেয়া হবে ইনশাআল্লাহ। বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করি। কোরআন তিলাওয়াতের বিশাল ফজিলত। আপনি যে বাড়িতে কোরআন তিলাওয়াত করা হয় ওই বাড়ির সাথে আল্লাহর আরশের সাথে একটা কানেকশন তৈরি হয়ে যায়, সুবহানাল্লাহ। এবং এটা একটা আলো পড়তে থাকে, অনবরত একটা আলো ওই বাড়িতে পড়তে থাকে যতক্ষণ কোরআন তিলাওয়াত করা হয়। এবং ওই ব্যক্তি যখন মারা যায় ওই আলোটা উঠিয়ে নেওয়া হয়। শুধু মারা যায় না, মারা যাওয়া মানে মরে যাওয়া, মরে যাওয়া মানে কেমন? অর্থাৎ আপনি কোরআন তিলাওয়াত ছেড়ে দিয়েছেন মানে হলো যে আপনি মরে গেছেন, আপনার অন্তর মরে যাবে। আপনি আমার অন্তর মরে যাবে কোরআন তিলাওয়াত যদি ছেড়ে দিই। বেশি বেশি আমরা জিকির ও দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি পয়দা হয়। আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি পয়দা হয়। বেশি বেশি করে দোয়া করি আমরা। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। তো আমরা বেশি বেশি করে দোয়া করি। আর ইবাদতটা কি? ইবাদত হলো ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা। ইবাদত হলো এমন সকল কিছু যেটা বলা এবং করার মাধ্যমে আল্লাহকে রাজি এবং খুশি করানো যায়, সুবহানাল্লাহ। তাহলে আমাদের কথা কাজ এমনভাবে হইতে হবে যেন আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে আমরা যেন করি। বেশি বেশি করে তাকবীর বলি, যেটা আমি একটু আগে বলেছি। তারপরে দান সদকার বিষয়টা এবং সমাজ গঠনমূলক কাজ, এই কাজগুলা আমাদের
করা উচিত। সমাজ গঠনের ক্ষেত্রে যে জিনিসটা বেশি গুরুত্ব পায় সেটা হলো জাকাত। জাকাতের সঠিকভাবে আপনি আপনি জাকাত খুঁজে খুঁজে, যে ব্যক্তি জাকাত প্রাপ্য তাকে খুঁজে খুঁজে দেয়া, এলান করে নয় যে আমি এই জায়গায় জাকাত দেয়া হবে, দেখবেন যে প্রচুর মানুষ এসে একজনের পায়ে একজন পিষ্ট হয়ে মারা যাচ্ছে। এরকম হয়, অনেক অনেক জায়গায় হয়েছে, পত্রিকায় খবরও হয়েছে এরকম। তো জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার এটা গরিবের হক, আপনার উপরে আপনার দায়িত্ব হলো নিজে যাইয়া পৌঁছাই দেয়া, অথবা এমন কাউকে নিযুক্ত করা যে জাকাতটা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাহ কাহাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমের কাফালাত করবে, এতিমের সহায় হবে, এতিমকে আশ্রয় দিবে, এতিমকে লালন পালন করবে, সে আমার সাথে জান্নাতে এরকম দুইটা আঙুল যেরকম কাছাকাছি এরকম থাকবে কাছাকাছি। হ্যাঁ, এই জন্য এই 10টা দিনে দেখি আমরা একটু এতিমের কোনো কাজে লাগি কিনা, আমরা লাগি কিনা, আমরা এতিমদের সহায়তা করতে পারি কিনা, এতিমকে লালন পালনের ব্যাপারে কোনো কাজ আমাদের মধ্য থেকে আসে কিনা চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কওলুজ জুর, শাহাদাতুজ জুর, এটা হলো কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া, এটা এই দুইটা কি কবিরা গুনাহ। এটা সাহাবারা বলতেছেন যে তোমরা কি এভাবে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন, তোমরা কি কবিরা গুনাহ সম্পর্কে জানো? তো বলতেছে ওনারা যারা যা জানেন ওগুলা বললেন, বলার পরে বলতেছে মিথ্যা সাক্ষী দেয়া, মিথ্যা কথা বলা, এটা কবিরা গুনাহ। এটা এতবার বললেন, সাহাবারা বলতেছেন যে লাইতাহু ইয়াসকুত, যদি তিনি চুপ করতেন। মানে এতবার বলছে, মানে একঘেয়েমি লাগতেছে এবার, বা অথবা আমরা ভয় পাচ্ছি, এবার আমরা ভয় পাচ্ছি, কারণ লাইতাহু ইয়াসকুত, যদি তিনি চুপ করতেন। তার মানে হলো যে এটার অনেক গুরুত্ব, যে আমরা খেয়াল রাখতে হবে যে আমাদের মুখ দিয়ে যেন মিথ্যা কথা বের না হয়ে যায়। কারো ব্যাপারে কথা বলতেছি, এটা কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে, মিথ্যা সাক্ষী যেন না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলুন আমিন। যে কোনো গুনাহের কাজ, আমরা তো এতক্ষণ প্রকাশ্য গুনাহের কাজ বললাম, গোপন গুনাহ থেকেও যেন আমরা নিজেদেরকে হেফাজত করি। গোপন গুনাহ তো এখন আমাদের মোবাইলে প্রচুর গুনাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন। মোবাইল যত কম ইউজ করা যায়, একেবারে দরকার ছাড়া যেন আমরা মোবাইল সারাক্ষণ স্ক্রলিং না করি, কারণ মোবাইল যত স্ক্রলিং করব তত বেশি কি আসবে, গুনাহের বাড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। বেশি বেশি করে তওবা করা, কারণ তওবা একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়। সগীরা গুনাহ আল্লাহ বলতেছেন কি ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বেশি বেশি করে নেক আমল করি, ছোট সগীরা গুনাহ যেগুলো আছে, ছোট গুনাহ যেগুলো আছে, এগুলো কি আল্লাহ এই নেক আমলের মাধ্যমে মাফ করে দিবেন। কিন্তু বড় গুনাহগুলা ওইটা একমাত্র তওবা ছাড়া মাফ হবে না। এই জন্য বেশি বেশি কি করতে হবে, তওবা করতে হবে। কিন্তু তওবা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট করে, হে আল্লাহ আমার জানা কবিরা গুনাহ, অজানা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, আমি আর কবিরা গুনাহ করব না। এটা বলা, মুখ দিয়ে বলা এবং দৃঢ় সংকল্প করা, আমি যা বলছি সেই অনুযায়ী আমি যেন নিজেকে পরিচালিত করতে পারি। এবং সর্বোপরি সেটা হলো যে কারো উপর জুলুম হয়েছে কিনা, আমার মাধ্যমে, আপনার মাধ্যমে, আমার মাধ্যমে কারো উপর জুলুম হয়েছে কিনা, এটা খেয়াল রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হক মাফ করে দেন, বান্দার হক মাফ করেন না। এই জন্য বান্দার হক যেন আমাদের দ্বারা কি না হয়, লুণ্ঠিত না হয়। আমাদের দ্বারা বান্দার হক মারা হয়ে গেছে এরকম যেন না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলুন আমিন। আমাদের 10 তারিখের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো কি, ঈদের সালাতের পরে কোরবানি করা। কোরবানির অনেকগুলা মাসআলা আমরা এখানে
চেষ্টা করব। সর্বপ্রথমে যেটা কোরবানির পশু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাহিমাতুল আনআম দিয়ে কোরবানি করতে, গৃহপালিত পশু। এই জন্য গৃহপালিত পশুই হইতে হবে। কেউ যদি বলল যে না আমি জেব্রা দিয়া কি করব, কোরবানি করব, অথবা হরিণ দিয়ে কোরবানি করব, হবে না, কারণ গৃহপালিতই হইতে হবে। তো গৃহপালিত পশু কি কি? ভেড়া, ছাগল, গরু বা মহিষ, উট। এই 4 প্রকারের মধ্যে দুম্বাও আছে, যেটা ভেড়ার মধ্যে পড়ে অথবা ছাগলের মধ্যে পড়ে। দুম্বা এবং ছাগল অবশ্যই 1 বছর হইতে হবে বয়স। আর ভেড়া যদি হৃষ্টপুষ্ট হয় 6 মাস হলেও চলবে, জায়েজ আছে। গরু এবং মহিষ অবশ্যই 2 বছর বয়স হইতে হবে, 2 বছরের কম হলে কোরবানি হবে না। উট 5 বছরের হইতে হবে, উট 5 বছরের না হলে কোরবানি হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। পশু কোরবানির ক্ষেত্রে, পশু বাছাই করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হলো যে যেন সুস্থ সবল হয়। এক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এগুলা যেন না হয় অন্ধ, খোঁড়া, রুগ্ন, ক্ষত বিক্ষত, শরীরে প্রচুর আছে, দাঁত নেই, একেবারে বুড়া, অনেক এগুলা দাঁত নেই, এরকম চাবাই খেতে পারে না, কান কাটা অথবা 2টা কানের মধ্যে 1টা কান একেবারেই নেই, দুর্বল, অত্যন্ত পাতলা, একবারে রুগ্ন, যেটাকে দেখলে মনে হয় না যে এটা কোরবানি করার মতো অবস্থায় আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন কি তার জন্য, এই জন্য টাকা দান করার ক্ষেত্রেও যে টাকাটা ছিঁড়া ওটা দান করতে নিষেধ করা হয়েছে। যেটা একেবারে পরিষ্কার, এটা চলবে, মার্কেটে চলবে, এরকম টাকা দান করতে বলছে। ওলামায়ে কেরাম বলছে যে যেরকম আপনি রুগ্ন পশু দিয়ে কোরবানি করবেন না, ঠিক তেমনি ভাবে আপনি টাকা যদি দান করেন, কোনো পয়সা যদি দান করেন, যে পয়সাটা, যে টাকাটা সবচাইতে উন্নত মানে ওইটা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুহতাজ না, কারণ এই টাকা আপনার কাছে আমার কাছেই ফিরে আসবে, এই টাকা আপনার কাছে আমার কাছেই ফিরে আসবে। এখানে একটি মাসআলা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি কোরবানির গোশতের ব্যাপারে খাওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য এবং দান করার জন্য। তো এটার উপর ভিত্তি করে আমরা কোরবানির গোশতকে 3 ভাগ করি। 1/3 নিজেরা রাখি, 2/3 উপহার, 1/3 উপহার আর 1/3 দান করে দেই। তো এটা বাধ্যতামূলক নয়, কেউ যদি করে জায়েজ আছে, সমস্যা নেই। আবার আমাদের সমাজে যেটা হয় সেটা হলো যে সমাজ নির্ধারণ করে যে এত % দিতে হবে, 3 ভাগের 1 ভাগ এটার জন্য দিতে হবে। তো এটাও জায়েজ হবে তখন যখন ব্যক্তি নিজে উইলিংলি দান করে। যদি উইলিংলি না হয়, মানে সমাজের ধরা এই জন্য দিতে হচ্ছে, তাইলে এটা জায়েজ নেই, সমাজ এটা বাধ্য করতে পারে না, দান ব্যক্তি উইলিংলি করবে। তো এই জন্য 3 ভাগ করার ক্ষেত্রে করা ভালো, সুন্নাহ বলবো না, ভালো। তবে কেউ যদি কমও দিতে চায় জায়েজ আছে, কোনো সমস্যা নেই, অথবা পুরাটাই রেখে দিতে চায় তাও জায়েজ আছে, পুরাটাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। কোরবানির সময় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানি করতে হবে ঈদের সালাতের পরে। কেউ যদি কোরবানি ঈদের সালাতের আগে করে এটা এমনি জায়েজ হবে, খাওয়া জায়েজ হবে, তবে এটা কোরবানি আদায় হবে না। তাইলে কোরবানির সময় হলো 10 তারিখ ঈদের সালাতের পরে থেকে শুরু করে 12 তারিখ আসর পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত, এই সময়টা, এই 3 দিন আমরা কোরবানি করতে পারবো। সবচাইতে উত্তম সময় কোনটা? তাইলে সবচাইতে উত্তম সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেছেন ঈদের সালাতের পরে। সবচাইতে উত্তম সময় কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেছেন ঈদের সালাতের পরে। তাহলে আমাদের যে বিষয়গুলো, তাহলে এই বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি, আমরা ইনশাআল্লাহ কোরবানি আমাদের সুন্দরভাবে আদায় হবে।
আর কোরবানি পশু জবাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হলো যে একটা পশুর সামনে আরেকটা পশুকে কোরবানি না দেয়া। কোরবানির পশুর সামনে ছুরিকে ধার না দেয়া, ছুরি ধার না দেয়া। তারপরে কোরবানি পশু সময় দেয়া, এটার জান রুহ কোরবানি করার পরে জান রুহ যাওয়ার জন্য সময় দেয়া, ঘাড় মোটকে না দেয়া, এই বিষয়গুলো খেয়াল রাখা। যখন কোরবানি করবে, জবাই করার সময় হবে, তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনক ওয়া লাক, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, এটা বলা সুন্নাত। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। আল্লাহুম্মা হাযা মিনক, হে আল্লাহ এটা আপনার পক্ষ থেকে, ওয়া লাকা, এবং আল্লাহর জন্য, আপনার জন্য এটাকে আমি কি করছি, কোরবানি করছি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ এটি আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। তো এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা'রিফাতিল হক ওয়া লিমা'রিফাতিল বাতিল, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা'রিফাতিল হক ওয়া ইত্তিবা'iহি ওয়া মা'রিফাতিল বাতিল ওয়া ইজতিনাবিহি ওয়াহদিনাস সিরাতাল মুস্তাকিম। اللهم تقبل من المسلمين حجهم وعمرتهم وكفر عنهم سيئاتهم وادخلهم الجنة مع الأبرار. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم.